সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উপর ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এর আগে সকাল 8:30টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। প্রথমে সিংগাইরের হত্যা মামলায় শুনানি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, যেখানে বিচারক মোহাম্মদ আব্দুল নূর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর হরিরামপুর থানার হামলা ও ভাঙচুর মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আদালতের বিচারক আইভি আক্তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে ছিলেন আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা। তারা মমতাজের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। রিমান্ড শেষে প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে পরিস্থিতি চরমে পৌঁছায়। উত্তেজিত জনতা ডিম ও জুতা ছুড়ে মারেন মমতাজের দিকে। পুলিশ জানায় 2013 সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সময় পুলিশের গুলিতে 4 জন নিহত হন। দীর্ঘ 11 বছর পর 2024 সালের 25 অক্টোবর মজনু মোল্লা নামের একজন স্থানীয় বাসিন্দা মমতাজকে 3 নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া একই বছরের 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি মামলা দায়ের করেন, যেখানে অভিযোগ স্থানীয় এলাকায় মমতাজের অনুসারীরা হামলা, মারধর ও ভাঙচুর চালিয়েছিলেন। মানিকগঞ্জ কোর্ট পুলিশের ওসি আবুল খায়ের বলেন, 2টি মামলার পৃথক আদালতে শুনানি হয় এবং একটিতে 4 দিন ও অন্যটিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এরপর মমতাজ বেগমকে আবারও কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ঢাকায় দায়ের করা একাধিক হত্যা মামলায়ও মমতাজ 4 দিনের রিমান্ডে ছিলেন। সেখান থেকে রিমান্ড শেষে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন, যেখান থেকে আজ তাকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।